রব্বিল আলামিন। কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার ইশারায় অনন্তকাল পাহাড় বিচল, কার ছোঁয়াতে ফুলকলিরা সুরভি ছড়ায়, মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায়। কে ঢেলেছেন মায়ের কোলে শান্তি সীমাহীন, আর কেহ যে নয় গো তিনি রব্বুল আলামিন, আর কেহ যে নয় গো তিনি রব্বুল আলামিন। কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ ভরা সুর, জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদূর। কে পাঠালেন পথ দেখাতে নবী রহমত, যার করুণায় আমরা পেলাম ইমানি দৌলত। কে দিয়েছেন জীবন বিধান কুরআনুল কারীম, আর কেহ যে নয় গো তিনি রব্বুল আলামিন, আর কেহ যে নয় গো তিনি রব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে সক্ষম, তিনি সর্ব বিষয়ে শক্তিমান, সব কিছু করতে তিনি সক্ষম। আজকে 10:38 আপনারা টের পেয়েছেন, সারা দেশকে তিনি কাঁপিয়ে তুলেছেন। এটা তার কুদরতের সামান্যতম বহিঃপ্রকাশ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্ব বিষয়ে শক্তিমান, সর্ব বিষয়ে তিনি সক্ষম, সর্ব বিষয়ে তিনি ক্ষমতাবান। সারা দেশটাকে তিনি কাঁপিয়ে তুলেছেন। কিন্তু এখান থেকে শিক্ষার বিষয় যেটা, সন্তান তার অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে গেছে, হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালে নিয়ে গেছে। ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, সে অসুস্থ বাবাকে হুইল চেয়ারে রেখেই সন্তান পলায়ন করছে কিনা? তাহলে বুঝেন, এই যে দুনিয়া, যে সন্তানের জন্য এত কিছু করতেছি, সে সন্তান হুইল চেয়ারে বাবাকে রেখে পলায়ন করছে। এটা তো দুনিয়ার সামান্যতম দৃষ্টান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, যখন বিদীর্ণকারী আওয়াজ, কিয়ামতের দিন সিংগায় ফুৎকারের আওয়াজ যেদিন আসবে, সেদিনের অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ফাইদা জাআতিস সাখা। যেদিন বিদীর্ণকারী আওয়াজ আসবে, সেদিনের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন নিজের আপন ভাই তার ভাইকে রেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি। নিজের মা বাবাকে রেখে সন্তান পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নিজের প্রিয়তমা স্ত্রীকে রেখে সেদিন মানুষ পলায়ন করবে। যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে যে সন্তানগুলাকে তোমরা লালন পালন করতেছো, ওই সন্তান থেকে সেদিন মানুষগুলা পলায়ন করবে। এমন একটা ভয়াবহ দিন আসার আগে ভাইরা আমার তওবা করে নেন। কে জানতো আজকের ভূমিকম্পে যদি আমার ইন্তেকাল হয়ে যাইত, আমার আপনার ইন্তেকাল যদি হয়ে যাইত। এখানে 90% মুসল্লি আছেন, 90% মুসলমানের আমল নামায় ফজর কাজা হয়ে আছে, জোহর কাজা হয়ে আছে, আসর কাজা হয়ে আছে, মাগরিব কাজা হয়ে আছে। শত শত মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। কিন্তু আপনি খেয়াল করেন, যদি আজকে তার ইন্তেকাল হয়ে যাইত, তাহলে মানুষগুলোর ভাগ্যে কি ঘটনা ঘটতো? এই জন্য ভাইরা আমার, এখনো সময় আছে, তওবা করে নেন। মোবাইলের মধ্যে মিস কল আসলে সাথে সাথে মোবাইলটা খুলে বেক করি, কে আমার খোঁজ খবর নিল, কে আমাকে খুঁজতেছি। মোবাইলে মিস কল আসলে সাথে সাথে বেক করি, কে আমাকে খুঁজতে চায়। অথচ মসজিদের মাইকে দৈনিক 5 বার আপনাকে ডাকা হয়, কিন্তু আপনি নামাজের জন্য আসেন না। এটা আপনার ইমানি দুর্বলতা।
কিন্তু যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত ফুরিয়ে দিবেন, সেদিন কি হবে? এই জন্য এখনো সময় আছে, সময় থাকতে তওবা করে নেন।